নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2025 SLST দিতে চলেছেন এবং আপনাদের বিষয় শিক্ষা বা শিক্ষা বিজ্ঞান, তাদের জন্য 2016 সালের যে প্রশ্নপত্র তার সমাধান সহ আমি উপস্থাপন করলাম এবং অবশ্যই কিছু আলোচনা করে দেব। তাই স্ক্রিনশট পরে নেবেন বা পরে লিখে নেবেন। আগে আলোচনাটা শুনুন। আগামীকাল থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আলোচনা আপনারা পেয়ে যাবেন। আজ কিছু বিষয় আমি অবশ্যই উল্লেখ করে দিতে চাইব যাতে আপনাদের সুবিধে হয় বা উপকার হয়। যে বিষয়গুলো অবশ্যই পড়বেন তার মধ্যে 6টি বিষয় আমি রেখেছি যেগুলোর থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে। সেগুলো হলো, প্রথমত গুরুত্বপূর্ণ উক্তি, সে শিক্ষা বিষয়ক বা শিক্ষার সংজ্ঞা, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, এই 3টি থেকে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আসে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ। বুদ্ধির তত্ত্বসমূহের মধ্যে রয়েছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব, গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধিতত্ত্ব, গার্ডেনারের বহুমুখী বুদ্ধিতত্ত্ব, স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব, থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, থমসনের বাছাই তত্ত্ব, স্টার্নের একক উপাদান তত্ত্ব। এছাড়া বিকাশ সম্পর্কিত, বৃদ্ধি বিকাশ সম্পর্কিত কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব এবং ফ্রয়েডের যৌন মানস তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলো খুব ভালো করে অবশ্যই পড়ে রাখতে হবে। আরও কিছু রয়েছে, আমি অবশ্যই অধ্যায়ভিত্তিক যখন আলোচনা করব আপনাদের বলে দেব। তৃতীয়ত প্রতিষ্ঠান সংক্রান্ত, শিক্ষা প্রতিষ্ঠান কবে, কোথায়, কে প্রতিষ্ঠা করেছিল, এই বিষয়টি থেকেও প্রশ্ন এসে থাকে। এখানে দেখবেন একটি প্রশ্ন রয়েছে, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়। তাহলে এশিয়াটিক সোসাইটি সংক্রান্ত এখানে দিয়েছে, হয়তো আপনাদের জন্য অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রশ্ন দিতেই পারে। চতুর্থত শিক্ষা কমিশন, শিক্ষা কমিটি খুব গুরুত্বপূর্ণ এবং তার সুপারিশগুলি খুব ভালো করে পড়ে রাখতে হবে। পঞ্চমত অবশ্যই পড়ে রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদদের লেখা গ্রন্থসমূহ, কে কবে গ্রন্থ লিখেছে বা এই কোনো একটি নির্দিষ্ট গ্রন্থ দিয়ে এর রচনাকাল কোন সময়, ঠিক আছে, লেখক কে, বিষয়বস্তু কি দিতে পারে। কাজে খুব ভালো করে অবশ্যই এই 5টি টপিক পড়বেন। তার সাথে আরও একটি বিষয় বলবো আমি, বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষা দর্শন, এই টপিকটি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন দিতে পারে যে গান্ধীজির কোন শিক্ষা দর্শনের ওপর বিশ্বাসী বা গান্ধীজির শিক্ষা দর্শনের ভিত কি ছিল, তাহলে এখানে হবে প্রয়োগবাদ। ঠিক সেভাবে স্বামী বিবেকানন্দ ভাববাদ, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে বন্ধুরা। কারণ এই যে 6টি টপিক বললাম, এই টপিকগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে যতবার এসএসসি হয়েছে। আরও একটি বিষয় বলে রাখবো বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে আমার থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক তা দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, যোগাযোগ করে পিডিএফগুলো নিয়ে নিতে পারেন। অবশ্যই তার জন্য কিছু আপনাদের পে করতে হবে। সঙ্গে থাকুন, পে করে না নিলেও আপনাদের জন্য আমি পরপর ভিডিও দিয়ে যাব এবং যেখানে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। খুব ভালো থাকুন, অবশ্যই সকলকে ভালো রাখুন, সঙ্গে থাকুন।